ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়কে শ্রী শ্রী রাম ঠাকুর শ্রীমুখে মূল গল্পটি বলেছিলেন। তিনি রাম ঠাকুরের কথা গ্রন্থের ৩য় অধ্যায়ের একটি বক্তব্যের সমর্থনে এই গল্পটির সাহায্য নিয়েছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুরের বলা গল্প শুনি। আজকের গল্প নারদের ভুল সংশোধন। কৃষ্ণভক্ত নারদ বীণা বাজিয়ে হরিগুণগান গেয়ে মহানন্দে দিন কাটান। তিনি জানেন শ্রীকৃষ্ণ যে শ্রীহরি বা শ্রী বিষ্ণু সেই একই ভগবান। ভক্ত যখন তাকে আকুলভাবে যেই নামে ডাকেন তিনি সেই নামেই সাড়া দেন। মহর্ষি আরও জানেন ভগবান সমস্ত জায়গায় আছেন, সমানভাবে তিনি সবার মঙ্গল চিন্তা করেন। এত কিছু জানা সত্ত্বেও একবার মহর্ষি নারদের মন চঞ্চল হয়ে ওঠে। মন কিছুতেই স্থির হতে চায় না, অথচ কারণ সামান্য। একবার তার মনে ভাবনা এলো, বৃন্দাবনের ব্রজগোপিনীদের যে আদর যে কদর তা আমি কোনোদিনই পাইনি। প্রভুর এটা খুব অন্যায়। সেই একই ভাবনা তার মনের জানালায় বারবার ঘুরে ফিরে ভেসে ওঠে। তার মাঝে আরেক চিন্তা মনে ভেসে উঠল, প্রভুর এটা অবিচার, ব্রজবালাদের প্রতি প্রভুর পক্ষপাতিত্ব। নারদমুনির মনের কোণে লুকিয়ে থাকা ভুল ভাবনা শ্রীকৃষ্ণের অজানা থাকে না। ভগবান ভাবলেন, এ তো খুব সাংঘাতিক চিন্তা। এই খারাপ চিন্তার রোগ যদি নারদের মনে একবার বাসা বাঁধে তবে মহর্ষি নারদের অমঙ্গল হবে। অথচ নারদ আমার খাঁটি ভক্ত ও সাধক। তাই কৃষ্ণ কৃপা করে ভাবলেন এই ভুল ভাঙাতে হবে। ঘুরতে ঘুরতে নারদমুনি একদিন মথুরায় এলেন। এসে দ্বারীর মুখে শুনলেন প্রভু শ্রীকৃষ্ণ মাথার যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন, এখন দেখা হবে না। দ্বারীর মুখে এই কথা শুনে মহর্ষির কিছুতেই বিশ্বাস হলো না। ভাবলেন, প্রভুর অসুখ এও কি সম্ভব? অনেক কাকুতি মিনতি করায় দ্বারী শ্রীকৃষ্ণের কাছে নারদমুনির কথা বললেন। এবার প্রভু শ্রীকৃষ্ণ তাকে দর্শনের অনুমতি দিলেন। শ্রীকৃষ্ণের ঘরে গিয়ে তিনি অবাক। দেখেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দুহাতে মাথা চেপে বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন। মহর্ষি নারদ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। যা দেখলেন তা তিনি স্বপ্নেও ভাবেননি। মনে মনে ভাবলেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা তার কি করে মাথায় যন্ত্রণা হয়? নিজেকে একটু সামলে নিয়ে মহর্ষি হাত জোর করে কাতর স্বরে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই রোগের কি কোনো ওষুধ নেই? হ্যাঁ আছে, খুব সহজেই তা পাওয়া যায়। কোনো ভক্ত যদি তার নিজের পায়ের ধুলো আমার মাথায় দিতে পারে তবেই আমার এই রোগ সেরে যাবে। শ্রীকৃষ্ণ আবার বললেন, নারদ, দাও না আমার মাথায় তোমার একটু পায়ের ধুলো, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। এ কথা শুনে নারদমুনি ভয়ে দুপা পিছিয়ে গেলেন আর মনে মনে ভাবলেন, প্রভু বললেন কি আমি তাকে দেব পায়ের ধুলো? মহর্ষি নারদ এবার শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, এ আপনার কেমন আদেশ? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এ আপনার সাজে না। আমি আপনার সামান্য এক দাস। যেখানে আপনার শ্রীচরণের একটু ধুলো পেলে আমার জীবন ধন্য হয়, সেখানে আপনি চাইছেন আমার পায়ের ধুলো? শ্রীকৃষ্ণ আবার বললেন, তোমার যদি পায়ের ধুলো আমার মাথায় দিতে আপত্তি থাকে তবে অন্য কারো কাছ থেকে একটু পায়ের ধুলো এনে দাও। ভক্তের পায়ের ধুলো ছাড়া এ রোগ কিছুতেই সারবে না। শ্রীকৃষ্ণের জন্য চরণধুলো আনতে মহর্ষি নারদ বেরিয়ে পড়লেন। তিনি স্বর্গে যেতেই সমস্ত দেবদেবীরা নারদকে ঘিরে ধরে প্রভু কৃষ্ণের খবরাখবর নিলেন। যেই না তিনি প্রভু শ্রীকৃষ্ণের জন্য তাদের কাছে সামান্য পায়ের ধুলো চাইলেন, অমনি দেবদেবীরা সবাই নিজের অমঙ্গলের কথা ভেবে ভয়ে পিছিয়ে গেলেন। এবার মহর্ষি গেলেন ব্রহ্মার কাছে, তারপর গেলেন মহাদেবের কাছে, এমনকি যক্ষ কিন্নর সবার কাছেই গেলেন, কাউকে বাদ দিলেন না। কিন্তু কোথাও পেলেন না প্রভু কৃষ্ণের জন্য এক কণা পায়ের ধুলো।
উল্টে তারা প্রায় সবাই নারদকে বললেন, এ কি সাংঘাতিক কথা, প্রভুকে পায়ের ধুলো দিলে আমাদের নরকেও জায়গা হবে না। আপনি মহর্ষি, ধর্মজ্ঞ, মহাভক্তিমান, সবাই আপনাকে দেবর্ষি নামে ডাকেন, এ কি ভয়ের কথা বলতে এলেন? এমনি নানান কথা। এদিকে মহর্ষি নারদ পড়লেন উভয় সংকটে। প্রভুর কাছে খালি হাতে যেতে পারেন না, আবার প্রভুর জন্য পায়ের ধুলো কেউ দিতেও চায় না। মহা বিপদ, কী যে করি। এমনই নানা ভাবনায় এতক্ষণ ব্রজগোপীদের কথা তার মনেই হয়নি। ব্রজগোপীদের কথা মনে হতেই তিনি ছুটে এলেন বৃন্দাবনে। মহর্ষি নারদকে দেখেই ব্রজগোপীরা দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ সখা কেমন আছেন, কোথায় আছেন, ঠিক মতন খাওয়া দাওয়া করছেন তো, ইত্যাদি নানা প্রশ্ন তারা সবাই করে চললেন। তাদের থামিয়ে দিয়ে দেবর্ষি বললেন, শ্রীকৃষ্ণ এখন মথুরায়। তিনি খুবই অসুস্থ, দুহাতে মাথা চেপে বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটপট করছেন। অসহ্য তার মাথায় যন্ত্রণা, চোখে দেখা যায় না। এই কথা শুনে ব্রজগোপীরা প্রায় সবাই কেঁদে ফেললেন। তারা কাঁদতে কাঁদতে নারদকে জিজ্ঞাসা করলেন, এই রোগের কি কোনো ওষুধ নেই? এই কথা শুনে তিনি বললেন, নিশ্চয়ই আছে। কোনো কৃষ্ণ ভক্তের একটু পায়ের ধুলো তার মাথায় দিতে পারলেই এই রোগ সেরে যাবে। দেবর্ষি নারদের মুখে এই কথা শুনে ব্রজগোপীদের কান্না থেমে গেল, হাসিতে মুখ ভরে উঠল। তারা সবাই একসাথে নারদের দিকে পা বাড়িয়ে দিয়ে বললেন, আমাদের পায়ের ধুলো যদি কৃষ্ণ সখার রোগ সেরে যায় তবে নিয়ে যান পায়ের ধুলো। নারদমুনি অবাক, তার মুখে আর কোনো কথাই নেই। তিনি স্বর্গ, মর্ত, পাতাল ঘুরেও এক কণা পায়ের ধুলো জোগাড় করতে পারেননি। তিনি নিজে, এমনকি দেবতা, যক্ষ, কিন্নর সকলেই নিজের অমঙ্গলের কথা ভেবেছেন। তাই শ্রীকৃষ্ণের একান্ত প্রয়োজনীয় সামান্য একটু পায়ের ধুলো কেউ দিলেন না। তার কষ্টের কথা কেউ ভাবলেন না। আর ব্রজগোপিনীরা কেউ নিজেদের কথা ভাবেননি। ভালো মন্দ, পাপ পুণ্যের কোনো প্রশ্ন তাদের মনে আসেইনি। তারা সবাই কেবল ভেবেছেন সখা কৃষ্ণের কথা, তার কষ্ট লাঘবের কথা। ভগবানের প্রতি এমন ভালোবাসা তিনি কোথাও দেখেননি। নারদের ভুল ভেঙে গেল, মনে আর কোনো দুঃখ রইল না। এই গল্প ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়কে শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন। ঠাকুরের উপদেশ মুখ্যত পতি সম্বন্ধে শব্দে ঠাকুর বুঝাইতেন আশ্রয়, কিন্তু এই পতি শব্দকে গৌণ সাংসারিক অর্থে গ্রহণ করলেও অনন্য পতিসেবা যে ক্রমে অনন্য ভগবৎ সেবায় রূপান্তরিত হইতে পারে তাহা সহজেই বুঝিতে পারা যায়। জয় রাম, জয় রাম।